মেয়ের বয়স মাত্র 3 মাস, বেবি ফ্যাট ঝরিয়ে ছিপছিপে কিয়ারা, হলুদে রং মিলান্তে পরম সুন্দর নায়ক সিদ্ধার্থ মালহোত্রার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রার দিওয়ালি ভিডিওটি দ্রুত মনোযোগ আকর্ষণ করে। সঙ্গে শেরশাহ নায়িকাকে পুরনো চেহারায় দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। অভিনেত্রী কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা জুলাই মাসেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর এবার দিওয়ালিতে প্রথমবার জুটিতে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। প্রেগন্যান্সি চলাকালীন নিজেকে আড়ালেই রেখেছিলেন কিয়ারা। এমনকি কবির সিং অভিনেত্রীর বেবি বাম্পে কোনো ফটো বা ম্যাটারনিটি শ্যুট কিছুই দেখা মেলেনি। তাই কিয়ারার দিওয়ালি ফটোতেই ভোরে ভালোবাসা এলো নেটপাড়া থেকে। সোমবার কিয়ারা এবং সিদ্ধার্থ একটি যৌথ পোস্ট শেয়ার করে তাদের ভার্চুয়াল ফ্যামিলিকে উৎসবের শুভেচ্ছা পাঠিয়েছেন। নতুন মাম্মা কিয়ারাকে এদিন একটি হলুদ রঙের আনারকলি স্যুটে দেখা যায়, আর বউয়ের সঙ্গে রং মিলান্তি করে হলুদ রঙের পাঞ্জাবি বেছে নিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ব্যাকগ্রাউন্ডে হ্যাপি দিওয়ালি গান বাজছিল। ভিডিওটি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়। একজন লেখেন, উফ, কতদিন পর কিয়ারাকে দেখলাম, ছোট্ট সোনার ঝলক পেলে আরো ভালো লাগতো। আরেকজন লেখেন, কারো যেন নজর না লাগে। তৃতীয় জনের মন্তব্য, কত রোগা হয়ে গিয়েছে কিয়ারা, বোঝাই যাচ্ছে না সদ্য মা হয়েছেন। 15ই জুলাই মেয়ে হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তারা বিয়ে করেছিলেন 2023 সালে রাজস্থানের জয়সালমেরে। দুজনের একসঙ্গে কাজ ছিল 2021 সালের ছবি শেরশাহ। কাজের সূত্রে কিয়ারাকে শেষবার দেখা গিয়েছিল ওয়ার 2 সিনেমাতে। স্পাই অ্যাকশন থ্রিলারে ঋতিক রোশন এবং জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এদিকে সিদ্ধার্থকে সম্প্রতি পরম সুন্দরী ছবিতে দেখা গিয়েছে। তুষার জালোটা পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের অধীনে দীনেশ বিজান প্রযোজিত ছবিটি 29শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এতে সিদ্ধার্থের পাশাপাশি জাহ্নবী কাপুরকে দেখা গিয়েছিল। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।